আর যদি ভালো না করতে পারে সে জোরে যাবে। এখানে আমার কোনো দোষ থাকবে না, আমি নির্দোষ থাকতে চাই। চেয়ারম্যান জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ ক্রমে আমরা গত নভেম্বর, ফেব্রুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি 3 মাস ব্যাপী যে আমরা কর্মসূচি গ্রহণ করেছি, আপনারা তো অবগত আছেন যারা কৃষক দলে অংশগ্রহণ করছিলেন, আছেন না? এটা একটা কারণ ছিল প্রান্তিক কৃষকদের নিয়ে আমাদের আলোচনা, যেটা জিয়া রহমান পছন্দ করতেন। ওই ধারাবাহিকতা চালু করছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কেন্দ্রীয় সংসদ সভাপতি হাসান জাবিন কবির, সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুল খানের নেতৃত্বে। এখানে আমাদের একটা ঘোষণা ছিল প্রতি ওয়ার্ডে 100 লোকের 100 প্রান্তিক কৃষকদের তালিকা গ্রহণ করার জন্য, 100 প্রান্তিক কৃষকদের তালিকা গ্রহণ করার জন্য, আর বেশি থাকলে আর বেশি। কৃষকের ধরন, কৃষকের বর্গা চাষি না ওই নিজের জমিনে চাষি, কি পরিমাণ জমিনের বিবরণ, কৃষকের বিবরণ দিয়ে আমাদের তালিকা করে আমাদের বলছিল কেন্দ্রে জমা দেওয়ার জন্য। আমি পরিহার ইউনিয়নের যে নবগঠিত কমিটি আসছে তাদেরকে আমি বলবো, আপনারা আমাকে 1 মাসের ভিতরে 9টা ওয়ার্ডের এই কৃষকের তালিকা আমার হাতে পৌঁছাই দিবেন। আমি বিএনপিকে কথা দিয়েছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃষক দল থেকে 40,000 ভোট দিব। সম্ভব না? আমি আমার বিএনপিকে কথা দিয়েছি, ধানের শীষে আমি 40,000 ভোট দেবো কৃষক দল থেকে। এই জন্য আমার সবচেয়ে বড় দরকার ওই 100 লোকের তালিকা কৃষকের প্রতি ওয়ার্ড। ঠিক আছে? এটা আমি 1 মাসের ভিতরে আমি আদায় চাই। বাসকো আলাদা দেব। আমি এই কৃষক দলকে পরিহার ইউনিয়নের খুব সুন্দর পরিচ্ছন্ন নেতাকর্মী দিয়ে সাজাতে চাই। আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন। হারুন সাহেব আমার সাথে আছে, উনি আমাকে পরিহারের বিষয়ে অনেক কিছু আমাকে অবগত করেছেন। ইতিমধ্যে আমি অনেক সাড়া পেয়েছি, ওনার সহায় আমি অনেকটা আগাইছি এবং আমি দেখতে পাচ্ছি আগামী দিনে কৃষকদের পরিহারের খুব সুন্দর একটা কমিটি। যাই হোক, আজান হয়ে গেছে, নামাজ পড়বো, বেশি আর লম্বা কথা বলবো না। রাজনীতি আমরা করি সম্মানের জন্য, ইনকামের জন্য, তাই না? এই সমাজকে দেওয়ার জন্য আমরা রাজনীতি করি, সমাজের মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা রাজনীতি করি। জিয়া রহমানের আদর্শ আমরা যারা গ্রহণ করি তারাই একমাত্র কৃষক দল করি। জিয়া রহমানের আদর্শ গ্রহণ করতে পারি তারাই যেন আমরা কৃষক দল করি। জিয়া রহমানের আদর্শের মধ্যে কোনো দুর্নীতি ছিল না। জিয়া রহমান মরে গিয়ে প্রমাণ করছে, সে বাংলাদেশের ইতিহাস করেছে, সে একজন সৎ প্রেসিডেন্ট ছিলেন।